হ্যাঁ, আজকে উনি বাংলাদেশ প্রথমবারের জন্য গেলেন। আগে পরে কোনোদিন যাননি, সেটা আমার সঙ্গে শেয়ার করেছেন উনি। আহ, ওনার ইচ্ছা ছিল, উনি চাইলে কলকাতা থেকে বাই এয়ারপোর্ট বাংলাদেশ যেতে পারতেন, কিন্তু ওনার মনে হয়েছে যে আমি ভারতবর্ষের সব থেকে বড় ল্যান্ডপোর্ট হচ্ছে পেট্রাপোল। সেই ল্যান্ডপোর্টটা ঘুরে দেখা এবং এখান থেকে ভারতের আর বাংলাদেশের সঙ্গে সর্বাধিক আমদানি রপ্তানি ব্যবসা এবং মানুষ যাতায়াত হয়। তো সেটা সরেজমিনে দেখে গেলে বাংলাদেশের সঙ্গে যে আমাদের একটা ভ্রাতৃত্ববোধ, আদান প্রদান, ব্যবসায়িক সব দিক থেকে একটু মধুর সম্পর্ক গড়ে তোলার জন্য আরও সুবিধা হবে। তার জন্য তিনি স্থলবন্দর থেকে দেখতে দেখতে একদম ঢাকা পর্যন্ত যাবেন এবং তার বাস্তব অভিজ্ঞতা নিয়ে আগামী দিনে কাজ করতে সুবিধা হবে, সেটা তিনি ইচ্ছা করবেন। দেখুন, বাংলাদেশ ভারতবর্ষের একটা অঙ্গ ছিল এক সময়, এখন আলাদা দেশ। পড়োশী দেশ যদি মধুর সুলভ সম্পর্ক থাকে, তো উভয়েরই ভালো। ব্যবসা বাণিজ্য এবং সামগ্রিকভাবে যে ভারতবর্ষের সুরক্ষার যে ব্যাপারটা, সেটাও বাংলাদেশেরও যেমন সুবিধা, ভারতেরও সুবিধা। আর তারপরে বাংলাদেশ জানান, সবাই আমরা জানি, অর্থনৈতিকভাবে হোক আর বিভিন্ন আহ, সামগ্রী ইন্ডিয়ার উপর বিশেষ করে নির্ভরশীল। দুই দেশের সম্পর্ক ভালো থাকলে যেমন ভারতেরও সুবিধা, তেমন বাংলাদেশেরও সুবিধা। আশা করি নতুন সরকার বাংলাদেশে যে এসছেন, তারা সুসম্পর্ক রেখে ভারতবর্ষের সঙ্গে, এবং দীনেশ ত্রিবেদী মহাশয় যথেষ্ট বোদ্ধা। উনি দীর্ঘ পলিটিশিয়ান, এর আগে ভারতবর্ষের রেলমন্ত্রী ছিলেন। ভারতবর্ষের ইতিহাসে প্রথম কোনো এই ধরনের মানুষকে হাই কমিশনার করে পাঠালেন। এর আগে অবভিয়াসলি আইএএস বা অন্যান্য ক্যাডারের লোক পাঠাতেন বিদেশ মন্ত্রকের কোনো দায়িত্ব থাকতে। তো এখন ইনাকে সর্বপ্রথম পাঠালেন। যেমন পলিটিক্যাল দিকগুলো উনি খুব ভালো সুদৃঢ় বুদ্ধির পরিচয় দিয়ে আহ, দুই দেশের সম্পর্ক করবেন এবং দুই দেশের আদান প্রদান, দুই দেশের একই ভাষাভাষী, ভাই বোন ভাইচারা বজায় রেখে আমাদের চলতে সুবিধা।